5 আগস্টের পরে বিসিবির তরফ থেকে একটি সিরিজ খেলার প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে শুধু দেশের বাইরে একটা দুইটা সিরিজ খেলার জন্য নয়, বরং সাকিব সব ম্যাচ খেলার জন্য জাতীয় দলে ফিরতে চান। এদিকে দেশে এসে সকল প্রকার আইনি জটিলতা মোকাবেলা করতে প্রস্তুত সাকিব, শুধু তাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে হবে। BDNews24.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নিজের চাওয়া পাওয়ার কথা জানিয়েছেন সাকিব। পাপনের পরে বিসিবিতে এ পর্যন্ত যে কয়জন প্রেসিডেন্ট এসেছেন, এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলার প্রস্তাব দিয়েছিলেন। তবে এখানে শর্ত ছিল। এই ব্যাপারটা খোলাসা করে সাকিব আল হাসান জানিয়েছেন, হ্যাঁ, ফারুক ভাই আমাকে বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তুই খেলে ফেল। আমি বলেছি, ভাই এটা আসলে কেমন দেখায়, এটা আপনাদের জন্য ভালো নয়, দলের জন্য ভালো নয়। আমি তো আর এমন নই যে আগে কখনো খেলিনি, যে কোনো মূল্যেই এই 2 ম্যাচ আমার খেলতেই হবে। খেললে ঠিকভাবে সব জায়গায় খেলবো, না হলে নয়। এখন তো বন্ধু তামিম ইকবাল খান বিসিবির সভাপতি, যদিও স্বল্প সময়ের জন্য। তবে পূর্ণাঙ্গ সময়ের জন্য তামিম যদি বিসিবিতে প্রেসিডেন্ট হয়ে আসেন, তাহলে কি সাকিব আবারও জাতীয় দলের খেলার আশা রাখবেন? এই ব্যাপারটা নিয়ে সাকিবের উত্তরে কিছুটা হতাশা দেখা যায়। সাকিব জানান, তামিম যদি আসে তখন সেটা দেখব, আসার আগে কিছু চিন্তা করে লাভ নেই। গত 1.5 বছরে অনেক চিন্তাই করেছি, যেগুলো হয়নি। এই কারণে চিন্তা করাই বন্ধ করে দিয়েছি। যখন যেটা হবে সেটা নিয়েই থাকবো। প্রায় 2 বছরের কাছাকাছি হতে চলল সাকিব আল হাসান দেশের বাইরে আছেন। এখনও কি সাকিব দেশে ফেরার স্বপ্ন দেখেন? এই ব্যাপারে সাকিব আত্মবিশ্বাসের সাথে বলেন, পুরোপুরি আছে, আমি ফিরবো, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবো। তবে এখনই কেন সাকিব ফিরছেন না? দেশের মধ্যে থাকা আইনি জটিলতা নাকি নিরাপত্তা? এই ব্যাপারে সাকিবের মন্তব্য, তাকে যদি পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান করা হয়, তাহলে তিনি দেশে এসে সকল প্রকার আইনি জটিলতা মোকাবেলা করবেন। এই ব্যাপারে সাকিবের বক্তব্য, আমি ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে, এতটুকু তো আশা করতেই পারি। আমি তো বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে, ওরকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকুই আশা রাখি। সাধারণ নাগরিক হিসেবেই তো এতটুকু আশা করতেই পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি।